এই যে আপনারা দেখছেন একটা গরু চট্টগ্রামের একটি পর্যটন স্থান সুইমিং পুলে পড়ে গিয়েছিল। সুইমিং পুলে অবশ্যই পানি নাই, এই সময়ে পানি এই সুইমিং পুলে রাখে না হয়তো বা এখন অতটুকু গুরুত্ব দেওয়া হয় না সুইমিং পুলটিকে। তো যখন গরু ব্যাপারী এই সুইমিং পুলের পাশে গাড়ি থামিয়ে গরুটাকে নামিয়েছিল গাড়ি থেকে হয়তো বা ব্যবসা করার জন্য, তখন গরুটা আচমকা লাফ দিয়ে এই সুইমিং পুলটাতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে গরুটা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে সবাইকে দৌড়াচ্ছিল। ওই যে দেখেন যে দৌড়াচ্ছে, সবাইকে দৌড়াচ্ছে। সবাইও গরুটার সাথে অনেকে সিরিয়াসলি ধরার চেষ্টা করতেছে, আবার অনেকে দুষ্টামিও করতেছে। চট্টগ্রাম শহরে এরকম পরিস্থিতিতে খুবই কম দেখা যায়, ওই কারণে সবাই মজা নিচ্ছিল। আর ওইদিকে গরুর ব্যাপারী বা যিনি গরুর মালিক তার প্রচেষ্টার কোনো শেষ নাই, গরুটার কাছে যাওয়া যাচ্ছে না, যেই যাচ্ছে তাকে মানে গুতাচ্ছে। তো এখন কিভাবে যাবে? বাঁশ দিয়ে চেষ্টা করতেছে, রশি দিয়ে চেষ্টা করতেছে, অবশেষে এটাকে ধরতে সমর্থ হবে। এবং দর্শনার্থীরা অত্যন্ত উৎফুল্ল চেষ্টায় গরুটাকে দেখার, শেষ অবধি দেখার চেষ্টা করছে যে গরুটা আসলে কিভাবে ধরা হয়। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে গরুর মালিক ক্ষিপ্ত হয়ে একদম জামা কাপড় খুলে, শার্ট টার্ট খুলে নেমে গেছে গরুটাকে ধরার জন্য। যখন ওনার সাহসিকতা দেখে এই অন্যান্যরাও তার সাথে নামছে। যদি উনি এই উদ্যোগটা না নিত তাহলে হয়তো বা উনি যদি না নামতো তাহলে অন্য কেউ এটাকে মানে ধরার চেষ্টা করতো না এত তাড়াতাড়ি। তো দেখুন অবশেষে গরুটাকে ধরতে পারছে। এটাই বলা যায় যে গরুটাকে ওরা ধরতে সমর্থ হয়েছে। অনেক শক্তপোক্ত করে ধরা হয়েছে। এখন গরুটা কই যাবে? আপনাদের কাছে প্রশ্ন রইল। অবশেষে তারা সফল হয়েছে যে গরুটা ধরছে। এখন কি করবে? আর ওই যে পিলারের সাথে বেঁধে রাখবে হয়তো, বা এরপরে খাবার দাবার দিবে। খাবার দাবার দেওয়ার পরে এটা তোলার প্রসেস করতে হবে। প্রায় এটা 7-8 ফুট উপরে এই মানে সুইমিং পুলটার গভীরতা। তো 7-8 ফুট এটা তুলতে হলে অবশ্যই যে কোনো একটা প্রসেসে যেতে হবে। আর গরুটা অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটাকে সামলানো অনেক কষ্ট। প্রচুর মানুষের ভিড়, প্রায় এখানে 1000 মানুষ এখানে দেখছে যে গরুটা কি পরিস্থিতি করে। আর এখানকার সবাই শেষটা দেখতে চাচ্ছে। মানে এখানকার দর্শনার্থীরা শেষটা দেখতে চাচ্ছে।